ইলেকট্রিক হ্যামার ড্রিল মেশিন ব্যবহার করার এই স্টেপ বাই স্টেপ গাইডে স্বাগতম। ইলেকট্রিক হ্যামার ড্রিল ব্যবহারের সুবিধা। ইলেকট্রিক হ্যামার হল একটি শক্তিশালী এবং বহুমুখী টুল যা সাধারণত গাঁথুনির কঠিন উপকরণগুলিতে যেমন কংক্রিট, ইট, পাথর এবং মর্টার জাতীয় জিনিসে ড্রিলিং করার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রিক হ্যামার ড্রিল মেশিনটির উপাদান ডেপথ গেজ। এটি কত গভীরে ড্রিল করতে হবে তা নির্ধারণ করে মেশিন সেট করতে সাহায্য করে। ফরওয়ার্ড এন্ড রিভার্স সুইচ, এটি ড্রিল বিটের দিক পরিবর্তন করে। ড্রিল চাক, এটি ড্রিল বিট ধরে রাখে। ডেপথ গেজ লক, এটি ডেপথ গেজকে সঠিক জায়গায় রাখতে সাহায্য করে। লকন বাটন, এটি ট্রিগারকে না ধরে রেখে ড্রিলকে চলমান রাখে। অন অফ সুইচ, এটি ড্রিল চালু এবং বন্ধ করে। 360 রোটেটিং সাইড হ্যান্ডেল, এটি ঘুরে ঘুরে হ্যামার ড্রিলের ওপর ভালো নিয়ন্ত্রণ আনে। প্রথাগত পদ্ধতি বনাম ইলেকট্রিক ড্রিল। একটি ম্যানুয়াল হ্যামার এবং ছেনি ধীর, ক্লান্তিকর এবং বৃহত্তর কাজের জন্য অনির্দিষ্ট আর এতে আঘাত লাগার সম্ভাবনা বেশি। একটি ইন্টিগ্রাল ইলেকট্রিক হ্যামার ড্রিল দ্রুত, নির্ভুল এবং ন্যূনতম প্রচেষ্টার সাথে নিরাপদে বিভিন্ন উপকরণের ওপর কাজ করতে সাহায্য করে। প্রয়োজনীয় নিরাপত্তা অনুসরণ। নিরাপত্তা সবার প্রথমে আপনার চোখ রক্ষা করতে নিরাপত্তা চশমা ব্যবহার করুন। উচ্চ শব্দ থেকে আপনার কান রক্ষা করার জন্য ইয়ার প্রোটেকশন এন্ড ইয়ারপ্লাগস ব্যবহার করুন। আপনার ফুসফুস থেকে ধুলো দূরে রাখতে ডাস্ট মাস্ক ব্যবহার করুন। আপনার হাত রক্ষা করার জন্য গ্লাভস ব্যবহার করুন। টুল ব্যবহার করার পদ্ধতি। টুল ব্যবহার করার পদক্ষেপ। টুলটি কিভাবে ব্যবহার করবেন। কাজ সহজ করার জন্য আপনার নির্বাচিত উপাদানের একটি উপযুক্ত বিট নির্বাচন করুন। নিশ্চিত করুন যে আপনার ড্রিল এবং বিটগুলি ভালো অবস্থায় আছে। ড্রিল চাকের মধ্যে সঠিক বিটটি ঢোকান এবং এটিকে সুরক্ষিতভাবে শক্ত করুন। প্রয়োজন অনুযায়ী গতি সেটিংয়ে সামঞ্জস্য করার আগে কংক্রিট মোড ব্যবহার করবেন না। একটি পেন্সিল এবং একটি মার্কার দিয়ে ড্রিলিং পয়েন্ট নির্দেশ করুন। নিরাপত্তা গিয়ার পরুন, ড্রিলটি শক্তভাবে ধরে রাখুন এবং ড্রিলিং করার সময় সামঞ্জস্যপূর্ণ চাপ প্রয়োগ করুন। ড্রিল বন্ধ করুন এবং সাবধানে সরান। রক্ষণাবেক্ষণ টিপস। পরিষ্কার করুন। ক্ষতিগ্রস্ত ড্রিল বিট ও ক্ষতিগ্রস্ত পাওয়ার কর্ডগুলি পরীক্ষা করুন এবং বদল করুন। মেশিনের চলমান অংশ লুব্রিকেট করুন। মেশিন ও তার পার্টস পরিষ্কার করুন এবং শুকিয়ে রাখুন। ধন্যবাদ।